আসবে সেটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। কি আছে ফটোশপের যে গ্রেডিয়েন্ট টুল আছে সেটা, অ্যাড লেয়ার মাস্ক, ঠিক আছে, এই দুটো টুলস এর সাহায্যে আমরা কি করে দুটো আলাদা আলাদা ছবিকে মার্জ করব। ঠিক আছে, যেমন দেখো এবার ফাইলে গিয়ে প্রথমে ওপেন করবে, একটা ইমেজ নেবে, কম্পিউটারে থাকতে হবে যে কোনো ছবি। আচ্ছা, প্রথমে আমরা এটা নিলাম, ওপেন করলাম, হয়ে গেল। আবার যাবে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবে, করে দ্বিতীয় ছবিটা কোনটা নেবে, আচ্ছা দ্বিতীয় ছবি আমরা এটা নিলাম, নিয়ে এটা নিয়ে ওপেন করলাম। তো দুটো ছবি পাশাপাশি আসলে এখানে ট্যাব 1 একটা ছবি, ট্যাব 2। তো এবার ট্যাব 2 যে ছবিটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নিয়ে মুভ টুলের সাহায্যে মুভ করে এই আগের ছবিটার উপরে নিয়ে এসে ছেড়ে দেবো। আনার পরে ছবিটাকে একটু ছোট করে নেব, নেবার পরে এখানে উপরে নিয়ে আসবো, এইভাবে নিয়ে আসলাম। আচ্ছা একটু নিচে রাখি, একটু কাজ আছে তার জন্য এখানে নিয়ে এবার এই রাইট চিহ্নটাতে ক্লিক করলে ব্যাস হয়ে গেল। এরপরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে আছে ব্যাকগ্রাউন্ড, এটা ডাবল ক্লিক করে আমরা এটাকে লেয়ার কনভার্ট করলাম, করে নিয়ে এবার পেছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা একটু এই যে ছোট করে দিয়েছি এভাবে, হ্যাঁ ছোট করলাম। করার পরে আবার রাইট চিহ্নটাতে ক্লিক করব, অ্যাক্টিভ হলো। এবার উপরের যে ছবিটা আছে সেটাকে আমরা কি করবো, এবার উপরের দিকে নিয়ে গিয়ে সাটিয়ে দেবো এভাবে, ব্যাস হয়ে গেল এভাবে দুটো ছবি। এরপরের কাজ হচ্ছে আমাদের কি, এই যে অ্যাড লেয়ার মাস্ক যে কোনা এইখানটা দেখা যাচ্ছে, মাউস টেনে কিছুক্ষণ স্টে করবে, দেখবে দেখা আসবে অ্যাড লেয়ার মাস্ক, ওকে ক্লিক করো। তাহলে এই ছবির পাশে একটা লেয়ার চলে আসছে লেয়ার 1 হিসেবে। এবার আমরা কিবোর্ডে জি প্রেস করব, করার পরে এখানে গিয়ে দেখে নেব যে কোনটা প্রথমটা, কিন্তু গ্রেডিয়েন্ট টুলস প্রথমটা সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট প্রপার্টিস বারে গিয়ে এখান থেকে উপরে ব্ল্যাক, এই যে নিচে দেখা যাচ্ছে হোয়াইট, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার আমরা স্ক্রিনে আসবো, এসে উপরের যে ছবিটা আছে সেই ছবিটার নিচের থেকে উপরের দিকে মাউসটাকে টেনে নিয়ে যাবো, নিয়ে গিয়ে যতটা দরকার আমার ছবিটাকে রাখবো ততটা, এই পর্যন্ত নিয়ে গিয়ে এবার টেনে ছেড়ে দিলাম, ব্যাস হলো না। তোমরা আরেকটু চাচ্ছি যে আবার নিয়ে গিয়ে আরেকটু ছেড়ে দিই, একটু উপরে বেশি হয়ে গেল, কন্ট্রোল জেড আনডু করব, দেখবে কতটুকু তোমার প্রয়োজন, ব্যাস হয়ে গেল। দুটো ছবি আমরা এখানটায় মার্জ করলাম, করার পরে কি করতে হবে, শিফট কন্ট্রোল ই প্রেস করব, একটা ছবি হয়ে গেল। এবার কন্ট্রোল এস চাপবো, এস চেপে তুমি ফাইলের নাম দেবে, কি দেবে, দেওয়ার পরে যদি লোকেশন চেঞ্জ করতে চাও করবে, সেভ অ্যাজ টাইপে গিয়ে জেপিজি করে নিয়ে সেভ, তারপর আবার আগে আসবে ওকেতে ক্লিক করে দেবে। ক্লিয়ার? তা এভাবে